এত লাঞ্ছনা গঞ্জনার মধ্যে দিয়েও কি করে গোবিন্দ ভজন করা যায় সেটা রাধারানীর থেকেই আমাদের শেখা উচিত। আমাদের একটুতে একটু সমস্যা হলে, দুঃখ হলে আমরা ভগবানকে ডাকি না, তাই না? একটু কষ্ট পেলে আমরা তার উপরে রাগ দেখাই, অভিমান করি। কিন্তু আজকে রাধারানীকে দেখে আমাদের শিক্ষা হওয়া উচিত যে বাদিনীর ঘরে লাঞ্ছনা গঞ্জনা সয়েও ভগবানের প্রেয়সী আজ কেমনভাবে গোবিন্দ ভজন করে গেছে। তিনি বুঝিয়ে দিয়েছেন, আমিও কর্ম করি, রন্ধন করি, তাদের কথা শুনি, তাদের কথাই চলি, কিন্তু আমার মনটা দিয়েছি আমি গোবিন্দের কাছে। তাই গৌর হরি বল হরি। তোমরাও কর্ম করো, সবই করো, ছেলে মেয়ের ভবিষ্যতের চিন্তা করো, অর্থ উপার্জন করো, কিন্তু মনটা দিয়ে দাও গোবিন্দ চরণে। সময় গেলে আর পাবে না। এই তো বলার সময়, যখন আমি থাকবো না, এই দেহ, এই বদন আর কৃষ্ণ বলবে না, তাই না? এটাই সময়। আর এই মনুষ্য জনমেই, এই মানব জনমেই একমাত্র সুযোগ গোবিন্দ চরণ পাওয়ার। একটা পশুকুল, কীটকুল, পক্ষীকুল, বৃক্ষকুল তারা পারবে না গোবিন্দ চরণ। তুমি আমি পাবো। কেন পাবো না? বলবার শক্তি আছে, সেবা দেওয়ার সুযোগ আছে, ধরে রাখবার হৃদয় আছে। এটাই উপযুক্ত সুযোগ। মানব জনম শ্রেষ্ঠ জনম এই কারণে, একমাত্র মানব জনমেই কৃষ্ণ ভজন যদি সঠিক হয় তবেই গোবিন্দ চরণে পৌঁছানো যায়। তার জন্যে পাণ্ডিত্য লাগে না, তার জন্য অর্থ লাগে না, তার জন্য যশ খ্যাতি দরকার হয় না, শুধুমাত্র শুদ্ধ প্রেম ভক্তি, যেটা বৃন্দাবনের আলাভোলা গোয়ালিনী আমাদের মতো জীবকে বুঝিয়ে গেছেন। আলাভোলা গোয়ালিনী যারা, যাদের ছিল না অর্থ, ছিল না পাণ্ডিত্য, হৃদয় দিয়ে ভালোবাসত গোবিন্দকে, তাই তো শ্রেষ্ঠ প্রেম ব্রজপ্রেম। ব্রজপ্রেম হলো শ্রেষ্ঠ প্রেম। ভালোবাসা কাকে বলে, ভালোবাসতে হয় কেমন করে, একমাত্র রাধারানীর অষ্টসখীর কাছ থেকেই জানতে হবে। আজ আমার রাধারানী, তিনি গোবিন্দ সেবায় যেতে পারে না, সুন্দর করে মালা গেঁথে বধূর গলায় পরাবে সে ভাগ্যও সে করেনি। কখনো কখনো সখীদের কাছে দিয়ে বলে বধূকে পরিয়ে দিয়াই। এত লাঞ্ছনা গঞ্জনা সয়েও সে গোবিন্দ ছাড়া আন জানে না। যে অঙ্গ কমল হতেও সুকমল, যে অঙ্গে চন্দন দিতে আমার দুহাতে থরহরি কাঁপে, সেই কমল অঙ্গে এত ক্ষত বিক্ষতের চিহ্ন। কে করলো এমন কাজ? কে দিল